আবার আচ্ছা পিচ্ছি মানুষ না হাতে পাইনি। আগামী বুধবার 5 তারিখ এই মাঠে হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। মনে রাখবেন যথারীতি আগামী বুধবার 5 তারিখ এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ঝাঁপিয়ে পড়বেন সেই সুমন ফুটবল একাদশ। এই সুমন ফুটবল একাদশ এমন একটা দল, আপনাদের কাছে জানিয়ে দিই যে দলটি কয়েকদিন আগে দিনাজপুরের ভবানীপুর মাঠে সেমিফাইনাল দুর্দান্ত খেলে তারা ফাইনালে উঠে গেছেন এবং পার্বতীপুর যশোর মোড় মাঠে মিজানুর রহমান সিয়াম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সেখানে থেকে ফাইনালে উঠে গেছেন এই সুমন ভাইয়ের দলটি এবং এখানে তারা সেমিফাইনাল খেলবে। প্রতিপক্ষ মমিন একাদশ। মমিন একাদশ বনাম সুমন একাদশের দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখবেন আগামী 5 তারিখ বুধবার এই মাঠে। লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই, ঢাকা মাঠের খেলোয়াড়রা আসবে এবং দেশি বিদেশি তারকাদেরকে নিয়ে লড়াই হবে আগামী 5 তারিখ বুধবার এই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যে খেলাটি সম্প্রচার করছেন, বিশেষ করে নাহিদ খেলাঘর দুর্গাছিয়া থেকে আমরা ধন্যবাদ জানাই। নাহিদ খেলাঘরের পক্ষ থেকে খেলাটি ব্রডকাস্ট করা হচ্ছে অবশ্য এবং আরো একটি প্রতিষ্ঠান শুভেচ্ছা মাত্রা জানিয়েছেন, সেটি হল সম্ভবত দুর্গাছিয়া জবেদার শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে, জবেদার শপিং কমপ্লেক্স থেকে ইত্যাদি খেলাঘর আমাদের রাজু ভাই সেই প্রতিষ্ঠান ইত্যাদি খেলাঘরের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আজকের এই মাঠে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সেক্রেটারি বিশেষ করে রিপোর্ট ফকির ভাই এবং তারা যেভাবে পরিশ্রম করে এই অঞ্চলের মধ্যে এত বড় মাপের খেলা এনেছেন। আসলে বাড়ির কাছে এত বড় খেলা, so that's a very proudful arrest definitely of the finish. Definitely জোহার মাতাই এবং এই গ্রামের আয়োজনটি নিঃসন্দেহে প্রশংসা দাবি রাখে। তারা এত অর্থ ব্যয় করে এত বড় মাপের খেলা বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দেরকে নিয়েছে আজকের ময়দানে এবং আগামী 5 তারিখে হবে দুর্দান্ত খেলা। আসল লড়াই হবে এই মাঠে আগামী 5 তারিখ বুধবার দ্বিতীয় সেমিফাইনালে। মহিলা দর্শকদের মন খারাপ নাকি? ওনারা কোন দলের পক্ষে সাপোর্ট দিচ্ছে আজকে মহিলা দর্শক? বাচ্চাগুলো যদি সাবধানে রাখেন, বাচ্চাগুলো যদি সাবধানে রাখে যেন বল না লেগে যায়। বাচ্চারা দেখে আমার বলকে বাতাস দিচ্ছে হাত দিয়ে, বাচ্চাগুলোকে সাবধানে রাখবেন। নারী দর্শকদের মন খারাপ নাকি? আপনারা কোন পক্ষে সাপোর্ট দিচ্ছেন আজকে? সাদা দলটি নাকি আকাশি দলটি? এখন সব এখনকার ঠকার পক্ষে কেউ আছে? অবস্থায় মতামত থেকে আনি দেখছেন অবশ্য লম্বা করে ব্যবসার থেকে মতামত সবাই আছে প্রতিপক্ষের মাথা পুনরে বল পেছে না আমি থেকে যথাযথ বল পেছে না বলতে না আমি যোগান প্রতিপক্ষের মাথা যন্ত্রণা এসেছেন প্রতিপক্ষের খেলা যন্ত্রণার মাথা যন্ত্রণা দিবাসী মহিলা দর্শকদের মন খারাপ হয়। তারা কোন দলের পক্ষে সাপোর্ট দিচ্ছে সেটা বলা যাচ্ছে না। বলতে পারছে না মহিলা দর্শক আছে কোন দিকে সাপোর্ট দিচ্ছেন, কোন দলের পক্ষে তারা। আচ্ছা, এই মাঠে কি ব্রাজিলের দর্শক একটাও নাই? ব্রাজিলের দর্শক কি একটাও নাই? বিশ্ব চ্যাম্পিয়ন আওয়াজ কোথায়? আপনাদের চিৎকারে আজকে ঠাকুরগার পক্ষে গোল আসবে এবং আপনাদের চিৎকারেই এই খেলার পক্ষে আরো গোল আসবে। পক্ষে বিপক্ষে গোল আসতে হবে। আওয়াজ থাকবেন ব্রাজিল ওরা আবার দুর্বল। 86 মেক্সিকো বিশ্বকাপের পর 36 বছরের অপেক্ষা। সেখানে বন্ধ আগে অবস্থায়
যেটা বলছিলাম আজকে 36 বছর বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবার জন্য যে লড়াই, সেই আর্জেন্টিনার মেসি বাহিনীরা, অ্যাঞ্জেল ডি মারিয়ার বাহিনীরা 36 বছর পর যারা বিশ্বকাপে তোমরা সামসুক হাত করে গোল করে এবার বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছেন, সেই আর্জেন্টিনার দর্শক কি মাঠে আছে? تكبير أكبر هذا مرحبا يا شباب ما راحت هذا يا تكبير يا شباب আর্জেন্টিনা শিবির هذا কে বলছে আর্জেন্টিনা নাই? অনেকে শুরুতে মনে করছে যে খোরশেদ ভাই বলে ব্রাজিলের লোক, এখন বললো সবাই যে খোরশেদ ভাই আর্জেন্টিনার। ঝগড়ার মধ্যে আমি নাই। আপনারা আর্জেন্টিনা ব্রাজিলের ঝগড়া করেন, আমি আর মধ্যে নাই। আপনারা কিতাব করেন বই আর মধ্যে নই, আর ঝগড়া না করুন। 1-0 গোল দরকার আজকের খেলা। রানির সাথে সাথে সেই সিদ্ধান্তকে অবস্থায় কাছে কদম এখন যাবার করতে হয়। অনেকটা চেষ্টা করছে এখানে অবশ্য চেষ্টা করছে, অনেকবার চেষ্টা করছেন গোল করবার জন্য, তবে বাতাসটাকে কাজে লাগিয়ে গোল শোধ করবার জন্য চেষ্টা করবে লিপি বাহিনী। এবার লিপির জন্য একটা ভালো সুযোগ এসেছে গোল শোধ করবার জন্য, বাতাসটাকে কাজে লাগাবে তারা, পশ্চিমের বাতাসটাকে। দেখা যাক দুর্বলের সাথে গোল আসবে কিনা। প্রধানমন্ত্রী আলমগীর হোসেন ভাই তিনি অবশ্য বলে দিলেন, এরপর যে বিষয়গুলো সতর্ক করলেন, কিভাবে সতর্ক করা হল। দর্শন অবস্থায় 17 নম্বর জাতীয় দলের পক্ষে অবস্থায় অনামিকা ত্রিপুরা বর্তমান থেকে অনেক ধানবাদের যোগান এবার সমান অবস্থায় আলের ভাব রঞ্জনের মাথা একটা যোগান পরিবর্তনের মাথা একবার বছরের উত্তরটা সীমানার বাহিরে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকে সম্মানিত সভাপতি মহোদয়, আজকে চামড়া ইউনিয়নের সভাপতি চেয়ারম্যান আলহাজ শাহজাহান আলী ভাই, একজন নিঃসন্দেহে চমৎকার মনের মানুষ, একজন সচেতন মানুষ, মানব দরদি মানুষ, নিঃসন্দেহে তার প্রশংসার দাবি রাখতে হবে। তিনি আজকে আমাদেরকে উৎসাহিত করবার জন্য এসেছেন। আজকে আমরা চামড়া ইউনিয়নের সভাপতি চেয়ারম্যান শাহজাহান আলী ভাই আলহাজ মানুষ, তার জন্য শুভকামনা ব্যক্ত করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই ভদ্র ইউনিয়ন বিএনপির সম্মানিত উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের আব্দুর রহিম প্রামাণিক ভাই, বর্তমান থেকে এখানে অবশ্য কাঁদছি অবশ্য বানিয়েছিলেন তার সাথে দেখার বা 10 নম্বর জার্সি আমাদের সেই কলকাতা যে বছর সংখ্যা বাদ করতে হয় একাধিক খেলোয়াড় সুরভি থেকে বর্তমান 9 নম্বর জাতীয় দলের পক্ষে জাতীয় সোহাগী ক্যাপ্টেন সোহাগী এবং আলেখা